আমরা দীর্ঘ আলোচনার পরে ঐকমত্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। বৈঠকে তো নানা ব্যক্তি, নানা দল নানাভাবে বিশ্লেষণ করেছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল বিগিনিংয়ে, স্ট্রাকচার নিয়ে অনেক বিভিন্ন রকম আলোচনা হয়েছে। তো সেটি তো এখানে বলার কোনো প্রয়োজন হবে না। ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে। আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল, এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে। আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল। এর ভিতরে 1 নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরে আজকে বিস্তারিতভাবে। সেখানে আমি শুনেছি আলোচনা ব্রিফ করা হয়েছে আপনাদের কাছে, এবং ব্রিফিংটা অনেকটা এরকমই, যেটার গঠন হবে আমাদের 5 জন সদস্য থাকবে, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, বিরোধী দলের। আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা সংশোধনীতে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবেন। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড and deputy speaker from the opposition. Prime Minister of the government, leader of the house, opposition, leader of the opposition. এই 4 জন আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই মিলে 5টা মেম্বার নিয়ে কনস্টিটিউট করবে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই, যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবেন। আগে ছিল চিফ ইলেকশন কমিশনার এবং 4 জন। এটা একটা অ্যামেন্ডেড হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে।